ফসলুন আল মাফহুমু, আলোচনা হচ্ছে কি নিয়ে? মাফহুম নিয়ে। তো মাফহুম কাকে বলে বলতেছে? আই মা হাসালা ফি জেহেন, যা জেহেনের মধ্যে অর্জিত। আচ্ছা, গতকালকে একটা প্রশ্ন ছিল আন্ত তোয়ালিকুন নিয়ে, এটা কি খবরিয়া নাকি ইনশাইয়া? তো খবরিয়া না ইনশাইয়া সেটা নিয়ে কথা হচ্ছে রে। এটা হচ্ছে রে কি শব্দটা খবরিয়া, বাক্যটা কি খবরিয়া। কেন খবরিয়া মানতে হবে বাক্যটাকে আপনার কাছে? এটা যদিও বা মানান কি হয় ইনশা হয়, এটা বলার মাধ্যমে তালাক হচ্ছে, কিন্তু এটা খবরিয়া। কারণ এটার মূলত অর্থ হচ্ছে আনতে তোয়ালিকুন মানি মূলত তোমাকে আমি তালাক দিয়ে দিয়েছিলাম, এখন আনতে তোয়ালিকুন বলে শোনাই দিয়েছি। এটা তালাক দিয়ে দিছি কিন্তু তোয়ালিকুন বলে কি করে দিছি? তোমাকে আমি শুনিয়ে দিয়েছি। কথাটা বুঝে গেছে? মানে তোমাকে আমি তালাক দিছি, সেটা তোমাকে কি করে দিয়েছি? শুনিয়ে দিয়েছি। কথাটা বুঝে গেছে? তার মানে আনতে তোয়ালিকুনটা খবর, আনতে তোয়ালিকুনটা কি খবর। এই জন্য তো বলেছে আমাদেরকে উসুল ফিকের মধ্যে বলছেন আনতে তোয়ালিকুন বললে আনতে তোয়ালিকুন তালাকান একটা শব্দ মাহজুব মানতে হয়। আনতে তোয়ালিকুন তালাকান, অর্থাৎ তোমাকে আমি তালাক দিয়েছি, তালাকটা আগে দিয়ে দিয়েছে, এখন শুধু কি করছে? এটা জাহের করছে। কথাটা বুঝে গেছে? এই জন্য এটা লফজন খবর, কিন্তু মানাটা কি ইনশা। এরপর দেখেন সৃষ্টি করা আর কি, অত বলার পরে তালাকটা হয়েছে এটা আর কি। এরপর দেখেন মানে ও তো তালাক আগে দিয়ে দিছে, এখন বলে কি করছে? এটাকে কার্যকর করছে। কথাটা বুঝে গেছে? এটাই বোঝাচ্ছে আর কি। এরপর দেখেন ফসলুন আল মফহুমু, মফহুম হচ্ছে আই অর্থাৎ মা হাসালাফি জেহেন, যা জেহেনের মধ্যে কি হয়? এই যা জেহেনের মধ্যে অর্জিত, এটা মানে এটা নয়, যা জেহেনের মধ্যে অর্জিত হবে তাই মফহুম। মফহুম মানে এটাই যে বিষয়ের শান এটাই যে সেটা অর্জিত হয়, এটা আপনার মধ্যে বাস্তব অর্জিত হোক বা না হোক। কথাটা বুঝেন নাই? যে বিষয়ের শান হচ্ছে সে কি হয় হয় অর্জিত হয়, সে বাস্তব অর্জিত হোক বা না হোক, সেটাই কি বলা হয় মাফহুম। এখানে দ্বারা বোঝাচ্ছে কি যা অর্জিত হয় তাই, কিন্তু মূলত এবারটা এরকম নয়। ওনার নাতি অর্থাৎ আব্দুল হক খৈরাবাদী রহমতুল্লাহ এটা বিশ্লেষণ করতেছে, অর্থাৎ এখানে মা হাসারাফি জাহমান এটা উদ্দেশ্য নয় যা জেহেনের মধ্যে অর্জিত হয়, বরং যার শান এটা, যে বিষয়ের শান এটা যে সেটা কোথায় অর্জিত হতে পারে? জেহেন অর্জিত হতে পারে। তো অর্জিত হোক বা না হোক সর্বাবস্থা এটাকে কি বলা হয়? মাফহুম বলা হয়। কথাটা বুঝে গেছে না বুঝেন নাই? যেমন মনে করেন এই পুরো কিতাবের এ পরে আলামগুলো কি আপনার কাছে অর্জিত হয়েছে? এখন অর্জিত হয়েছে, কিন্তু এগুলা অর্জিত হওয়ার মতো কিনা? তো এগুলো হচ্ছে মাফহুম, এগুলো কি মাফহুম, কিন্তু এখন আপনার কাছে কি হয় না? অর্জিত হয় না, কিন্তু অর্জিত হওয়ার যোগ্যতা রাখে কিনা? এই জন্য এগুলো কি বলা হয়? মাফহুম বলা হয়। এটাকে বাস্তব অর্জিত হোক বা না হোক। বিষয়টা ক্লিয়ার না বুঝেন নাই? আচ্ছা, তারপর দেখেন তো বলা হচ্ছে কি এই মা হাসালাফি জেহেন, তাহলে এখন দেখেন মাফহুম বলা হচ্ছে যা জেহেনের মধ্যে কি হয় অর্থাৎ যার শান হচ্ছে এটা যেটা কি হয় জেহেনের মধ্যে অর্জিত হয়। এখন এখানে একটা কিছু আমাদের শারীরিক রাম কিছু পার্থক্য তুলে ধরতেছেন। বলে আমরা তো কয়েকটা বিষয় বলি, একটা হচ্ছে মাফহুম, মানা, মকসুদ, মদলুল, এগুলোর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? কি কি শব্দ বলেছি? মাফহুম, মানা, তারপর মকসুদ, তারপর কি মদলুল, এগুলোর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? প্রথম মত হচ্ছে এগুলো সবগুলো মোরাদেফ। প্রথম মত কি? কোনো এগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই। যদি পার্থক্য করা যায় সেগুলো এতেবারি পার্থক্য। কি পার্থক্য? এতেবারি মানে মূলগতভাবে কোনো পার্থক্য নাই, হয়তো কোনো একটা জায়গার ব্যবহারের ভিত্তিতে কি হতে পারে? পার্থক্য হতে পারে। যেমন কিরকম? যা অর্জিত হবে, যার শান এটা যে সেটা অর্জিত হয়, সেটা হচ্ছে মাফহুম, চলে গেল। এখন মনে করেন একটা শব্দ একটা অর্থ আছে, যেমন মনে করেন জায়েদ, আসাদ অর্থ হচ্ছে সিংহ, তাহলে আসাদ থেকে আপনি কি বুঝলেন? এটা হচ্ছে মাফহুম। যদি মুরাদ কোনটা, যেমন রায়তুল আসাদা, আমি আসাদকে দেখলাম, কোথায় বলবো? আচ্ছা এভাবে বলি, মনে করেন এই আদানি আসাদুন, আমাকে আসাদে কামড় দিয়েছে। তো আসাদে কামড় দিয়েছে মানে এমনি আসাদ ছেলে এটাকে আপনাকে কামড় দিবে? তো কি কি দিয়েছে অর্থ? বা আরো সিংহটাকে আরো আরো ক্লিয়ার করে এরকম মনে করেন এভাবে বলেন, কি বলা যায়? না এটা না, এটাও বলা যায় রয়াতুল আসাদা ফিল হাম্মামি। এখন আসাদ তো কি সিংহ, আসাদের মাফহুম হচ্ছে সিংহ, তাহলে রয়াতুল আসাদা ফিল হাম্মামি, আমি গোসলখানার মধ্যে আসাদ দেখেছি। তো আসাদ মানে বীর পুরুষ দেখেছি, আমার কথাটা বুঝেন না? আমি কি দেখেছি? আমি গোসলখানার মধ্যে একজন বীর পুরুষকে বীরত্ব জাহির করতেছি আর গোসলখানার মধ্যে। আচ্ছা, তো এই গোসলখানার মধ্যে কাকে দেখেছি? আমি বীর পুরুষকে দেখেছি। এখন একটা বিষয় দেখেন, এই যে আসাদত্ব কাজে কি নিয়েছেন? বীর পুরুষ নিয়েছেন। এখন মানায় মুরাদি কোনটা? বীর পুরুষটা। যেটা মানায় মুরাদি হয় সেটাকে বলা হয় মানা অথবা মকসুদ। কথাটা বুঝেন নাই? প্রথমে আপনি আসাদ থেকে যা বুঝছেন সিংহ, এটা হচ্ছে মাফহুম। কথাটা বুঝেন না? এটা কি মাফহুম।
ঠিক আছে। আবার বীর পুরুষটাও মফহুম হতে পারে, কারণ বীর পুরুষটা এটার মাধ্যমে বোঝা যায় যেটা মুরাদ নিচ্ছেন সেটাকে বলা হয় মানা অথবা কি মকসুদ। কথাটা বুঝে গেছে। আর মদলু হচ্ছে কি হতে পারে, মদলু হচ্ছে এতে পারে যে আসাদ শব্দটা তার মুসাম্মাকে বোঝাচ্ছে, আসাদ শব্দ দালালত তার মুসাম্মাকে বোঝাচ্ছে, এই হিসেবে এটা মদলু। নয়তো সবগুলো একই না, সবগুলোতে বীর পুরুষকে বোঝাচ্ছে। মফহুম বললো বীর পুরুষ সিংহ, অনুভাবে মুরাদ বললো বীর পুরুষ হতে পারে সিংহ হতে পারে। আবার মদলুল মানে কি বীর পুরুষ হতে পারে সিংহ হতে পারে। এগুলো শুধু এতে পারেন কি আছে পার্থক্য, নয়তো শব্দগুলো মূলত সবগুলো কি একই রকম মুরাদেফ। তারপর দেখেন, তারপর আরেকটা বিষয় এখানে বলা হচ্ছে কি মফহুম মানে কি যা যার শান এটা যে সেটা জেহানের মধ্যে কি হয় অর্জিত হয়। একের মধ্যে কিসমানে, এটা কয় প্রকার, দুই প্রকার। একটা হচ্ছে আহাদুহুমা, একটা হচ্ছে কি জুজইয়ুন ওয়াসানি কুল্লিয়ুন। এক নাম্বার হচ্ছে জুজই, দ্বিতীয় নাম্বার হচ্ছে কি কুল্লি। একটা জুজই, দ্বিতীয় নাম্বারটা কুল্লি। আচ্ছা, এগুলোকে মাফহুমের প্রকার করছে না, বলেন না? মাফহুম মানে কি অর্থ নাকি শব্দ? মাফহুম মানে অর্থ না শব্দ? অর্থ। তার মানে অর্থ দুই প্রকার। আমাদেরকে আগে বলেছে, আপনাদেরকে আমি এখন থেকে অর্থের দিকে কি দেখাবো, মানের দিকে আমরা পথ দেখাবো। নুর সিদু কাইলাল মানি, আমি এখন তোমাকে কোন দিকে মানের দিকে কি দেখাবো, পথ দেখাবো। তাহলে মানে নিয়ে আলোচনা এগুলো, তার মানে জুজি এগুলো করলে এগুলো কার মানার প্রকার। তো এখন প্রশ্ন তো অনেক সময় তো আমরা শব্দকে জুজি বলি, শব্দটাকে কুল্লি বলি। সামনে আমরা দেখবো এগুলা শব্দকে কি বলবো জুস, শব্দটাই কি কুল। কথাটা বুঝেছি তো? এটা কেমনে বলি বলতেছে এখানে মূলত হচ্ছে জুজি এবং কুল্লি এগুলো হচ্ছে মানার প্রকার। কিসের প্রকার? যেহেতু মানাটা শব্দকে দালালত করে, করে না? মানা হচ্ছে মদলুল, তো মদলুল আছে মানে তার দাল আছে কি না? যেমন আগুন হচ্ছে দাল না, ধোঁয়া হচ্ছে দাল, মদলুল হচ্ছে আগুন, তো ধোঁয়া আছে মানে আগুন আছে। আলো এটা হচ্ছে দাল, মদলুল হচ্ছে সূর্য, আলো আছে মানে সূর্য আছে। তারা অনুপাত দাল থাকলে মদুল থাকে কি না? অনুপাত না, মদুল থাকলে দাল থাকে কি না? বলেন না, মদুল থাকলে দাল থাকবেই। দাল মানে কি দালালতকারী। তাহলে দেখেন এখানে একটা বিষয়, মানা হচ্ছে মদলুল, দালকে লফজ। তো মানা যদি জুজি করলে ভাগ হয়, তো মানা শব্দকে আবশ্যক করতেছে না? তো সেই হিসেবে শব্দকে কি বলা হয়? জুজি কুল্লি বলা হয়। মূলত জুজি কুল্লিটা কার প্রকার? মানার প্রকার। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, জুজিউন ওয়াসানি কুল্লিউন। এরপর দেখেন কি বলতেছে, আম্মা জুজিউন। এখন জুজি কাকে বলে? এমনি তো বুঝতেছেন জুজি মানে জুস, এই কুল্লি মানে কুল। এখন কুল্লিকে কুল্লি কেন বলা হয়, জুজিকে জুজি কেন বলা হয়, এগুলো আমরা কালকে বিশ্লেষণ করবো। কারণ আজকে এগুলো বিশ্লেষণ করতে গিয়ে আপনি জুজি এবং কুল্লি নিয়ে বিশ্লেষণ করলে আপনার মাথা ঘুরাবে। কথাটা বুঝতে এগুলো নামকরণ নিয়ে একটু ঝামেলা আছে। দেখেন, আম্মাল জুজ ইউ অতপর জুজ ই, এমনি বুঝেন জুজি মানে জুস অংশ। তো জুজি কাকে বলা হয়? বলছে ফাহুয়ার, সেটা হচ্ছে মা ইয়ামনাউ, যা কি দে বাধা প্রদান করে। মা ইয়ামনাউ, যা যা নয়, মাটা তুলিয়েন না এখনো। ইয়ামনাউ বাধা প্রদান করে, নফসু তাসাউরি হি, হিরা হচ্ছে মার দিকে, ইয়ানি যার কল্পনা, যার কল্পনা, যার নফস কল্পনা বলছে না, নফস তাসাউরিহি, যার মূল কল্পনা। অর্থ কি করবেন? যার মূল কল্পনাটা বাধা দেয়, যার মূল কল্পনাটা বাধা দেয়। আনসিদকিহি, তার প্রযোজ্য হওয়াকে, তার প্রযোজ্য হওয়াকে কি দে? ওই ইয়ামনাও আন, কোনো কাছ থেকে বাধা দেওয়া। যার তাসাউরটা, এই যার তাসাউরটা, যার নফস তাসাউর, যার মূল কল্পনাটা বাধা দেয়, তার প্রযোজ্য হওয়াকে আলা কাসিরিনা, কিসের উপর? অনেকের উপর। ওয়া, যার মূল তাসাউরটা, আপনি যখন সেটাকে কল্পনা করবেন তখন অনেক কিছুর উপর কল্পনা করতে পারবেন না, অনেক কিছুর উপর কল্পনা করতে পারবেন না। যেমন কিরকম? কা জায়েদ, যেমন কি রে জায়েদ। আচ্ছা, জায়েদকে যখন কল্পনা করেছেন অনেকের উপর কি কল্পনা করতে পারেন? এটা নাকি একজন ব্যক্তি? তাহলে এটা জুজি নাকি কুল্লি? জুজি। কারণ এই জায়েদ শব্দ বলা মাত্রই আপনার জেহেন অটোমেটিক এই শব্দটা অনেকের উপর প্রযোজ্য হবে, এই কথাটা বলতে কি দিচ্ছে? বাধা দিচ্ছে। এটাই এই জন্য কি বলা হয়? জুজই বলা হয়। কথাটা বুঝে গেছে? ওয়া উমর, ওয়া আমর, যেমন কি আমর। তাহলে এগুলো কি রে? জুজই। এগুলো কি? জুজি। তারপর দেখেন ওয়াহাজাল ফরস, এই গোড়া। তো এমনি গোড়া বললে অনেক গোড়া পড়ে, কিন্তু যখন হাদাল ফরস যখন বললাম তখন হাদা ইশারা করছে না, নির্দিষ্ট হয়ে গেছে না, হাদাল ফরস। তখন এটা কি অনেকের উপর প্রযোজ্য হওয়াকে বাধা দিচ্ছে না? দিচ্ছে। অনুরূপভাবে হাদাল জিদার, এই দেওয়াল। তাহলে এই দেওয়াল যখন বললাম অনেকগুলো দেওয়ালের উপরে এই কথাটা প্রযোজ্য হওয়াকে কি দিচ্ছে? বাধা দিচ্ছে। অনুরূপভাবে আল ইনসান, এটা বললে অনেকে বুঝে না, কিন্তু হাদাল ইনসান
এটা বাধা দিচ্ছে। আমার কথাটা বুঝে গেছে? এটাই কি বলা হয় জুজই, যার নফসু তাসাউর। এভাবে বলবেন মা ইয়ামনাউ নফসু তাসাউরিহি আন সিদকিহি আলা কাসিরিন, আন সিদকিহি আলা কাসিরিন। বিষয়টা বুঝে গেছে না? বুঝেন নাই? তাহলে এক কথায় কি বুঝে নিলাম, যেই শব্দটা অনেকের কল্পনাকে কি দেয়, বাধা দেয়, সেটাকে কি বলা হয় জুজি। বলেন না, কি বলা হয়? আল্লাহ শব্দটা বলে না কি, ভয় লাগে গুলো বলতে, কি জুজি আর কি আল্লাহকে অনেকের উপর বুঝাই না, একজনকে, এই জন্য কি জুজি। কথাটা বুঝে গেছে? আচ্ছা এবার দেখেন তো অনেকের উপর আলা কাসিরিন আর কি, হ্যাঁ জমকা সালাম আর কাসিরুন জমা কাসিরুন, কাসিরুন কাসিরানে কাসিরুন, এখান থেকে কাসিরিনা। এরপর দেখেন তারপর একটা বিষয় দেখেন এদিকে, এখানে আমাদের সংজ্ঞার মধ্যে কি বলছে, নফসু তাসাউরিহি বলছে না? আচ্ছা এরকম বললো না সহজ হয়ে যেত, মা ইয়ামনাউ তাসাউরুহু, কি নফসু তাসাউর, এই নফসু শব্দ দরকার কি, বলে নফসু শব্দ দরকার আছে। এটা নফসু তাসাউর বলে অর্থ কি হয়, যার মূল কল্পনা, অর্থাৎ সত্যগতভাবে কল্পনা, যার সত্যগতভাবে কল্পনা অনেকের উপর জবাকে কি দে, তো সত্যগত কল্পনা মানে কার, মানে কল্পনাকে দুই ভাগে ভাগ করছে আবার। একটা হচ্ছে সত্যগত কল্পনা নফসু তাসাউর, আরটা হচ্ছে খারেজে তাসাউর। একটা কি তাসাউর নফসে তাসাউর, আরটা হচ্ছে খারেজে তাসাউর। কথাটা বুঝে গেছে? একটা হচ্ছে কি নফসে তাসাউর, আরটা হচ্ছে খারেজে তাসাউর। যেমন জায়েদ শব্দটা, নফসে তাসাউর কি, জায়েদ শব্দ শুধু একজনের উপরেই বুঝাবে না, নাম একজনের উপর বোঝাবে, কিন্তু খারেজের মধ্যে সবার নাম জায়েদ থেকে দিছি, বাস্তবে আর কি, বাস্তবে কি রেখে দিয়েছি, সবার নাম কি রেখে দিয়েছি জায়েদ। তাইলে আপনার নফসে তাসাউরের সাথে খারেজে তাসাউর মিলছে? বলতেছে না। তো এখন দেখেন সবার নাম জায়েদ, সবার নাম জায়েদ হলেও জায়েদ শব্দটা যখন বলা হবে সেটাকে জুজি বলা হবে, কুল্লি নয়, কারণ তার নফস তাসাউর একজনকে বোঝাচ্ছে। যদিও বা খারেজে অনেক জায়েদ আছে, আসে না নাই? কারণ আমরা যে যখন জিজ্ঞেস করলাম আমার জায়েদ আসছে, আমি এখন জায়েদ, তার মানে জায়েদ অনেক আছে। আমার কথাটা আপনারা বুঝছেন? ওয়া ফুরকান আছে শুধু এখানে একটা, তো ওয়া ফুরকান আসছে, আপনারা জিজ্ঞেস করবেন কোন ফুরকান, এখন জিজ্ঞেস করবে আবার না। যদি অনেকজন থাকে তখন কি জিজ্ঞেস করবেন এটা কোন ফুরকান, এটা কোন জায়েদ, কোন খালেদ। কথাটা তার মানে এখানে নফস তাসাউর বলা কি উদ্দেশ্য, খারেজে তাসাউরের মধ্যে যদিও বা সেটা অনেককে বুঝাই, কিন্তু নফস তাসাউরের মধ্যে কয়টাকে বুঝাবে, একটাকে। কথাটা বুঝে গেছে? অনুরূপভাবে কিছু কুল্লি আছে, কিছু কি কি আছে রে, কুল্লি আছে, যেগুলোর খারেজ হচ্ছে জুজি, খারেজ কি কিন্তু ওয়াদা হচ্ছে কুল্লি। আমার কথাটা বুঝতেছেন না? খারেজ কি রে, ওয়াদা কুল্লি। যেমন ওয়াজিবুল উজুদ, ওয়াজিবুল উজুদ কয়জন, কে ওয়াজিবুল উজুদ? সবাই আমরা ওয়াজিবুল উজুদ না, ওয়াজিবুল উজুদ কি শুধু আচ্ছা, যখন ওয়াজিবুল উজুদের খারেজ চিন্তা করতে গেছি, ওয়াজিবুল উজুদ শুধু একজনের কাছে প্রযোজ্য হয়, সেটা হচ্ছে কি আল্লাহ। কিন্তু ওয়াজিবুল উজুদ যদি মূল চিন্তা করেন তাহলে ওয়াজিবুল উজুদ অনেকের উপর প্রযোজ্য হওয়ার সম্ভাবনা আছে কিনা? কারণ ওয়াজিবুল উজুদ মানে বুঝাইছে, যদি সংজ্ঞা দিই, ওয়াজিব মানে বুঝে দেয় যার অস্তিত্বটা সবার আগে থাকবে, এবং যার অস্তিত্ব, এভাবে বলেন, যার অস্তিত্ব সবসময় থাকবে, যার অস্তিত্ব সবসময় থাকবে, এটা হচ্ছে কি ওয়াজিব। তাহলে যার অস্তিত্ব সবসময় থাকবে, প্রথমে লাগতেছে যে অনেকের অস্তিত্ব থাকতে পারে, এরকম লাগতেছে না? পরবর্তী দালায়েল বিভিন্ন ধরনের চিন্তা করে দেখতেছেন শুধু ওয়াজিবুল উজুদ আছে একজন। কথাটা বুঝেন নাই? আচ্ছা ওয়াজিবুল উজুদ যদি জাতগতভাবে কুল্লিকে জুজিকে বুঝাইতো তাহলে এটা নিয়ে একতালাপ হইতো, ওয়াজিবুল উজুদ একজন না কয়জন, একতালাপ হইতো। হিন্দুরা কি মনে করে ওয়াজিবুল উজুদ অনেক, অমুক তমুক, এগুলো সবগুলো ওয়াজিবুল উজুদ। আমার কথাটা বুঝতেছেন? ওদের যতগুলা খোদা মানতেছে সবগুলাকে তারা কি মনে করে, ওয়াজিবুল উজুদ মনে করে। কারণ ও বলতেছে আমার সামনে এখন সরস্বতীও আছে, আমার সামনে এখন এই কৃষ্ণ আছে, আমার সামনে এখন অমুক তমুক রাম টাম যা যা আছে আর কি, সবগুলো আমার সামনে আছে। তারা ও সবাইকে কি মানতেছে, ওয়াজিবুল। যারা তৃতীয়বাদী বিশ্বাসী তারা বলতেছে আল্লাহ যেভাবে আছে, ঈসা আলাইহিসসালামও আছে, মরিয়ম আলাইহিসসালামও আছে, উজাইর আলাইহিসসালামও আছে। কথাটা বুঝতেছে না? তাহলে এরা অনেকগুলোকে ওয়াজিবুল মানতেছে না? তাহলে কারণ কি, সংজ্ঞাগত বা পার্থক্য কারণ কি? কারণ ওয়াজিবুল শব্দটাই বুঝাচ্ছে এটা অনেকের উপর বুঝাতে পারে। ওয়াজিবুল মানে যার অস্তিত্ব সবসময় থাকবে, স্বাভাবিক অর্থ। তারা অনেকজন হতে পারে কিনা, বলতেছে না? অনেকজন হতে পারে কিনা? অনুভব খালেক, বাস্তব খালেক কে? কিন্তু খালেক শব্দটা যখন শব্দগতভাবে বুঝাবে অনেককে বুঝাতে পারে না। খালেক তো অনেক হতে পারে, অমুক হতে পারে, তমুক হতে পারে, পরবর্তী আপনি চিন্তা সব করে খালেক একমাত্র কে?
আল্লাহ। অনুরূপভাবে ওয়াজিবুল উজুদ, তাহলে এগুলা মূলগতভাবে কুল্লি, কিন্তু খারেজিভাবে বলতেছে না। খারেজ যখন আপনি বাস্তবতা চিন্তা করলেন তখন কি পাইলেন? জুজি। তো এটাকে জুজি সঙ্গে ঢুকবে? কেন ঢুকবে না? কারণ এখানে নফস তাসাউরের মধ্যে জুজি হতে হবে। এটাকে এটা তো খারেজি তাসাউরের মধ্যে কি হয়েছে? আমাদের জুজি লাগবে কোনটা? নফস তাসাউরের মধ্যে। কথাটা বুঝাইছি? অনুরূপভাবে কিছু কিছু বিষয় আছে, এগুলোকে বলা হয় কুল্লিয়াতে ফরদিয়া। কি বলা হয়? কুল্লিয়াতে ফরদিয়া। কুল্লিয়াতে ফরদিয়া মানে কি? আপনাদের জিনিসটা বোঝাই, মানে এগুলাকে কুল্লি বলে আপনি ফরজ করে নিয়েছেন, যে নিজের উপর আবশ্যক করে নিয়েছেন, যে এগুলো কুল্লি। আচ্ছা, এগুলো বাস্তবে কুল্লি নয়, মানে এরকম কিছু নাই এই দুনিয়ার মধ্যে, কিন্তু আবশ্যক করে নিয়েছেন কি? এগুলো কি বলা হয়? কুল্লিয়াতে। যেমন কিছু শব্দ, লাল মৌজুদ। লাল মৌজুদ মানে লাল মৌজুদ আর কি? লাল মৌজুদ মানে লাল লাল কালার না, লা আল মৌজুদ, অস্তিত্ব নাই। আচ্ছা, অস্তিত্ব নাই এটা কোনটা আবার? অস্তিত্ব নাই এটা কোনটা? আপনি বলুন তো, বলো তো ওই জিনিসটা, এটার অস্তিত্ব নাই এরকম বলুন তো। আপনি যেমন ধর এরকম একটা পাখি আছে, যে পাখিটার পাখাও আছে, যে পাখিটা হাঁটতেও পারে, এটা আবার ঘুমাতেও পারে, সাঁতরাতেও পারে, এরকম একটা পাখি, এটার তো অস্তিত্ব নেই। আচ্ছা, যেগুলো সিফাতটা গুণান্বিত করতেছে, সিফাতগুলো আছে কি না দুনিয়ার মধ্যে? কি দুনিয়া ছিল না? লাল মৌজুদ মানে কি? যেটা অস্তিত্বই নাই। ও পাগল মনে হয়, যা ডাইনোসর কি লাল মৌজুদ বলে? এখন তো অস্তিত্ব আছে। কথাটা বুঝেন নাই? কারণ এটা ওদের অস্তিত্ব খুঁজে পাচ্ছে না, বলতেছে ওদের অস্তিত্ব প্রমাণ হচ্ছে এগুলা, ওরা যে ছিল। লাল মৌজুদ মানে যেটার অস্তিত্ব কখনো ছিলই না। তো লাল মৌজুদ খারেজের মধ্যে একটাও আছে? বলতেছে না। লাল মৌজুদ একটা দেখাতে পারবেন? বলুন তো, বলো তো, ওই জিনিসটা নাই দুনিয়ার মধ্যে। পুরান হচ্ছে এখন জিনিসটা নাই দুনিয়ার মধ্যে। কি নাই? তাইলে নাই যেরকম কোনো কিছু বলা যাচ্ছে, কারণ যেটাই আপনি নাই বলবেন সেটা কল্পনা করে বলবেন না। আপনি মনে করেন বলতেন ওরকম একটা পাখি নাই হুজুর আল্লাহর দুনিয়ায়। পাখি এটাদের ডাল দিয়ে কি দিয়েছেন, দানা দিয়েছেন, এটা দিয়েছেন, এগুলো আছে না দুনিয়ার মধ্যে? এগুলো দিয়ে না বানাইছেন আপনি। কথাটা বুঝেন নাই? তার মানে লাল মৌজুদ বলতে আল্লাহর দুনিয়ায় কিছু নাই। লাল মৌজুদ এটা নাই আল্লাহর দুনিয়ায়। অনুরূপভাবে তারপর কি বলা যায়? এই কি এটা সামনে কথা বলবো, আনকা পাখির কথা সামনে আসবে। তারপর দেখেন লাশাই, আল্লাহ দুনিয়া বা লাশাই বলতে কিছু আছে? বলতেছে না। লাশাই এটা কিছু আছে আল্লাহ দুনিয়ায়? যেমন লামকান। লামকান এগুলো আমাদের কল্পনায় আসে? কি লামকান? কোনো মকান নাই, সমন নাই, তো এটি কি? এই জন্য তো আমাদের কল্পনায় আসতেছে না এটা। আমার কথাটা বুঝে গেছে? তো জান্নাতের পরিচয় কিভাবে দিছে? বলছে এটা এমন মানুষের কল্পনা কোনোদিন কল্পনা করতে পারবে না। এটাকে আপনাকে যদি বলে একটা জান্নাত কল্পনা করেন, আপনি কি করবেন? ওই আপনার বাড়ির একটা ফুল সুন্দর, এটা দিয়ে এটাকে ফুল সাজাবেন। আপনার বাড়ির গাছ একটা এরকম সাজাবেন না? এমন কিছু আপনি কল্পনাও করতে পারবেন যেটা আপনি কোনোদিন দেখেন নাই। এরকম কোনো কিছু আপনি কল্পনা করতে কোনোদিন পারবেন না। তো বলছে আমি একটা এরকম পাখি একটা তো কল্পনা করতে, সেটা এরকম এরকম। এটা আপনি কোথাও না কোথায় দেখছেন, নয়তো কার্টুনে দেখছেন, নয়তো কোথাও না কোথায় দেখছেন। মানুষ যা দেখে না তা কি করতে পারে না? কল্পনা করতে পারে না। আপনি যা যা দেখছেন এগুলা মানে আপনার তাসাউরাতগুলোকে, আগে বলছেন না, এগুলো তাসাউরাতগুলোকে আপনি সাজিয়ে সাজিয়ে একটা কিছু বানাইছেন, যে মজুর তাসাউরি করছেন, দে মূলত এগুলো আপনার কাছে আগেই ছিল, মালুমুত তাসাউর ছিল। আমার কথাটা বুঝে গেছে? তাহলে এখানে কি বলতেছি, এই যে লাল মজুদ, লাশা, এগুলো কি বলা হয়? কুল্লিয়াতে ফরদিয়া, অর্থাৎ এগুলো জাতগতভাবে। আচ্ছা, লাশাই প্রথমে চিন্তা করেন, আমরা লাশা মানি কোনো কিছু নাই। তো কোনো কিছু নাই যে এরকম অনেক কিছু হতে পারতেছে এরকম লাগতেছে না? মানে দুনিয়ার মধ্যে অনেক কিছু নাই এরকম হতে পারতেছে না? কিন্তু এটা কি আপনি হারাজের মধ্যে দেখতেছেন? কোনো কিছু নাই এরকম আছে? যেমন জান্নাতে যা কিছু আছে এগুলো কি দুনিয়াতে আছে? আমার কথাটা বুঝতেছেন না? তাহলে জান্নাতে অনেক কিছু আছে যা দুনিয়াতে নাই, কিন্তু এগুলো আপনি কল্পনা করতে পারতেছেন? তার মানে এগুলো লফজ হতে পারে কুল্লি, অনেক কিছু থাকতে পারে যা কি লাশাই। থাকতে পারে কিনা বলেন না? অনেক কিছু থাকতে পারে যা কি লাশাই, অনেক কিছু থাকতে পারে যা লা মজুদ। কিন্তু যখন বাস্তবতা চিন্তা করতেছেন দেখতেছেন লা মজুদ একটাও নাই, লাশাই একটাও নাই, লাশাই এটাই নাই। আমার কথাটা বুঝতেছেন? তাহলে দেখেন সেই এতে পারে যেহেতু একটাও নাই, কসিরের উপর এগুলো বুঝাচ্ছে না, কসিরের উপর বুঝাচ্ছেন। তার মানে কিসের মধ্যে বলতে? জুজি। খারেজ চিন্তা করলে জুজি, কিন্তু আসরান কি কুল্লি। অনেকের বুঝতে পারতেছে আসলগতভাবে। তো এগুলা এখান সঙ্গে থেকে বের হয়ে গেল। কেন বের হয়ে গেল? আমাদের লাগতেছে নফসে তাসাউর, মানে ওয়াদাগতভাবে এটা তাসাউর কিনা, এটা জুজি কিনা, ওয়াদাগতভাবে জুজি কিনা। আচ্ছা, এখানে কি বলেছে? যার কল্পনাটা বাঁধা দিবে অনেকের উপর প্রযোজ্য হওয়াকে। তো অনেকের উপর প্রযোজ্য হওয়ার প্রযোজ্য হবে কয়টার উপর?
একটার উপরও প্রযোজ্য না হলে চলবে, শুধু কোষের উপর প্রযোজ্য না হলেই চলবে। বুঝেন নাই? এখানে কি বলেছে? যা অনেকের উপর প্রযোজ্য হয় কি দে, তার মানে কি এরকম বলছে একটার উপর যত হবে এরকম বলছে? একটার উপর প্রযোজ্য হয় নাই, তারপরে সেটা জুজি, শুধু কি না হলে চলবে, যা কোষের উপর প্রযোজ্য না হলেই চলবে। কথাটা বুঝে এটাকে কি বলা হবে? জুজি বলা হবে। বিষয়টা যেমন লাশাই এরকম তো দুনিয়ার মধ্যে একটাও নাই, তারপর এটাকে জুজি বলতেছে না? হারা যেতে পারে, হারা যেতে পারে জুজি বলতেছে কি না? অত জুজিতে একটাও নাই, তারপরে কি বলা হবে? জুজি, যেহেতু সেটা অনেকের উপর কি হচ্ছে না, প্রযোজ্য হচ্ছে না। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখেন বিষয়টা বুঝতেন না, মাথা মাথা ঘোরাচ্ছে আপনাদের। এরপর দেখো ওয়ামাল কুল্লি, আগের ভাড়াগুলো না দেখলে মাথা ঘোরাবে না? ধরো হ্যাঁ হ্যাঁ, কুলের ভরা আর কি দেখেন, এটা জুসটাকে কুলের ভরা কিনা বাস্তবে, নাকি উল্টা কুলটা জুজের ভরা, সেটা কালকে আলোচনা করবো। ও জুজি কুল্লির প্রকার নিয়ে দেখেন। ও আম্মাল কুল্লি, ও আম্মাল কিছু বলে না, ও আম্মাল কি কুল্লি। আচ্ছা, কুল্লি কাকে বলে? ফাহুয়া, সেটা হচ্ছে কি মালা ইয়ামনাউ, এই মালা ইয়ামনাউ নফসু তাসাউবুরিহি, হির মজা কিন্তু বলছি মার দিকে, যার মূল কল্পনাটা, যার মূল কল্পনা, তার মানে এখানে মূলগতভাবে অদাগতভাবে যার মূল কল্পনাটা বাধা দেয় না, আন উকুই শিরকতি ফিহি, তার মধ্যে শিরকতের অস্তিত্বকে কি দেয় না, বাধা দেয় না। যার কল্পনাটা তার মধ্যে শিরকতের অস্তিত্ব কি দেয় না, বাধা দেয় না, সেটাই কি বলা হয়? কুল্লি। তা বলছে ওয়ান, এখানে ওয়া আছে না, ওয়াটা আমাদের উপরে লিখে দিয়েছে, এটা আতফে তাফসীরি। এটা কি মানে আগেরটা যেটা বোঝাচ্ছে সেটা মূলত সঙ্গে কোনটা? যার কল্পনা অনেকের অংশীদারিত্ব কি দেয় না, বাধা দেয় না। অর্থাৎ অর্থাৎ কি বলতেছে? আন সিদকিহি, অর্থাৎ তার সাদেক হওয়াকে, তার প্রযোজ্য হওয়াকে বাধা দেয় না, আলা কাসিরিন, অনেকের উপর প্রযোজ্য হওয়া কি দেয় না, বাধা দেয় না। যেমন কিরকম? যেমন কাল ইনসান, যেমন মানুষ, মানুষ বলে অনেকের উপর বোঝাচ্ছে না, বাধা দিচ্ছে কোনো কিছু না। অনুভাবে ওয়াল ফারস, গোড়া, তারা কি কাউকে বাধা দিচ্ছে? দিচ্ছে না। আমার কথাটা বুঝতেছেন? তাহলে মানে কি বোঝাচ্ছে এখানে? যেগুলা অন্যের কল্পনায় কি দেয় না, বাধা, সেটা হচ্ছে কি কুল্লি। তাহলে ইনসানও কুল্লি আর ফরসও কি কুল্লি। এখানে একটা বিষয় দেখেন তো, এখানে নফস তাসাউরি বলছে না, তার মূল কল্পনা, তার মানে এখানে ওয়াজিবুল উজুর ঢুকবে কিনা? কারণ ওয়াজিবুল উজুর মূল কর্মটা অনেকের উপর থাকতে পারছিল, মূল কল্পনা, তার মানে ওয়াজিবুল উজুরটা কুল্লি না জুজি? কুল্লি। অনুরূপভাবে লা আশাই, লা মওজুদ, এগুলো মূলত কি কুল্লি, কারণ এগুলো মূল তাসাউরটা অনেকের উপর কি হতে পারতেছে, যদিও বা খারাজের মধ্যে কি নাই, অনেকের উপর হচ্ছে না। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন। আচ্ছা, তার ফি মান তার মধ্যে আর কি, ওই শব্দের মধ্যে, অর্থাৎ যে যে কল্পনা করছে ওই কল্পনার মধ্যে, তাসাউরটার মধ্যে। এরপর দেখেন কি ওয়া মানতে কিনে আলোচনা করবে, শব্দের হাকিকত না, মানতে কিনে আলোচনা করবে করবে শব্দের হাকিকত, সমস্ত হাকিকত বের করে আনবে। কথাটা বুঝে গেছে? আবার কোন হাকিকত সেটা নিয়ে আমরা বিশ্লেষণ করছিলাম। ওই ইবনে সিনা বলছে আমরা কিরকম হাকিকত জানি, তৌল হিসেবে, তারপর কি হিসেবে, গরজ হিসেবে, অমুক হিসেবে। কথাটা বুঝে গেছে? আমক বা অমুক হিসেবে। কথাটা বুঝে গেছে? আমরা অন্য কোনো ধরনের কি জানি না, হাকিকত জানি না। কে বলছিল? যে ইবনে সিনা তো নিজেই বলছিল এটা। ইবনে সিরিন, সিনা কি জন্য বলতেছো তুমি? হ্যাঁ, কি আমার কথাটা বোঝো না, এটা তো উত্তর আমি দিয়ে দিচ্ছি। আমরা যদি কোনো পাখি জিনিস বানাই, সেগুলো আমরা এমন কিছু দিয়ে বানাবো যা আমরা অলরেডি দেখছি। তুমি আগুন দেখছো না? আগে পাখি দেখছো না? তো পাখি একবার আগুন মিশ্র করে একটা বানাই ফেলছো আর কি, কিন্তু জিনিস যেগুলো দিয়ে বানাই সেগুলো দেখছো কি না? আমরা মালুমুত তাসাউর, এগুলো তো আগে আলোচনা গেছিল। আমরা মালুমুত তাসাউরি থেকে কোন দিকে যাই? মজহুল তাসাউরি দিয়ে যাই। যদি কোনো কিছু মালুমে না থাকে, আপনি মজহুল তাসাউরি দিয়ে দিতে পারবেন? আচ্ছা, একটা বিষয় জানতে চাচ্ছেন, কিছু জানেন না, লা মাকান জানতে চাচ্ছেন, তো এখানে কি আছে? আপনি কিছু জানেন? কোনো কিছু মালুম আছে আপনার, তো আপনি লা মাকান কেমনে জানবেন? এটা তো মজহুল তাসাউরি। জান্নাত কেমন সেটা জানতে চাচ্ছেন, আপনার কাছে কোনো কিছু মালুম আছে? এটা কোনো কিছু ঘুরে আসছেন কোনোদিন এখানে, বা কোনো কিছু এখানে দেখছেন জান্নাতের মতো? তা আপনি কীভাবে দেখবেন এটাকে? এটা মজহুল তাসাউরিটা কীভাবে হবে? কথাটা বুঝে গেছে? এটা তো আন্দাজ করতে পারবেন না, আন্দাজ তো আর কি হয় না, মূল এলাম হয় না। এরপর দেখেন এই বিষয়টা বুঝে গেছে। আচ্ছা, তারপর আসেন কি বলতেছে। তার বলতেছে কি ওয়াকাদ ইউফাসসারুল কুল্লি, আবার কখনো 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 কুল্লিকে তফসির করা হয়, বিশ্লেষণ করা হয়। ওয়াল জুজই, কাকে? জুজইকে কখনো কখনো বিশ্লেষণ করা হয় বিতাফসিরাইনে, আরও দুটি তফসিরের মাধ্যমে। কুল্লির সঙ্গে একটা গেছে না, বলে কুল্লিকে আবার আরেকভাবে সংজ্ঞা দেওয়া যায়। কীভাবে? বলতে বিতাফসিরাইনে আখরাইনে,
অন্য আরও দুই তফসিরের মাধ্যমে, তখন কি বলা হবে আম্মাল কুল্লি, কুল্লিটা হচ্ছে ফাহুয়া, আর সেটা হচ্ছে কি মা জাওয়াজাল আকলু তাকাসসুরুহু, মা জাওয়াজাল আকলু তাকাসসুরাহু, এই যার তাকাসসুরকে, যার আধিক্যতাকে আকল জায়েজ মনে করে, এই যার আধিক্যতাকে আকল জায়েজ মনে করে, মিন হাইসু তাসাউরুহু নাকি তাসাউরিহি, মিন হাইসু তাসাউরুহু, তার তাসাউর বিবেচনা হয়, তার কি বিবেচনায়, তাসাউরের বিবেচনা, আমার কথাটা বুঝাইছে, তার তাসাউরের বিবেচনায় অনেকের উপর এটা জায়েজ হওয়াকে আকল কি মনে করে, মানে অনেকের উপর প্রয়োগ হওয়াকে আকল কি মনে করে, জায়েজ মনে করে, মানে আপনার আকল জায়েজ মনে করতেছে, এটা অনেকের উপর কি হতে পারবে, প্রযোজ্য হতে পারবে, সেটাই কি বলা হয় কুল্লি। আর জুজি কাকে বলা হয়, ওয়াম্মাল জুজিউ ফাহুয়া মালা ইয়াকুনু কাযালিক, যা অনুরূপ হবে না। এখন একটা বিষয় দেখেন, এখানে একটা কথা বিশ্লেষণ করি, সেটা হচ্ছে কি এখানে বলা হচ্ছে যার কল্পনাটা অনেকের উপর আকল কি মনে করবে, জায়েজ মনে করবে, সেটা হচ্ছে কুল্লি। আর যারটা অসম্ভব মনে করবে না, সেটা হচ্ছে কি না, যেটা অসম্ভব মনে করবে সেটা হচ্ছে কি জুজি, কারণ জুজি অনেকের উপর এতলাক হওয়াকে আকল কি মনে করে, অসম্ভব মনে করে। এখন একটা বিষয় দেখেন, মানে জায়েজ মনে করে না। এখন একটা বিষয় দেখেন, এখানে যে জাওয়াজা বলেছে এটা তাজবিজ থেকে না, বলে না কি থেকে, এখানে বলছে কি জাওয়াজাল আকল বলছে না, তার মানে এখানে হচ্ছে দেখি তাজবিজে আকলি উদ্দেশ্য, কি উদ্দেশ্য, তাজবিজে আকলি, না হলে তাজবিজে আকলি মানে যেটাকে আকল কল্পনাও করে আবার মেনেও নেই, সেটাই কি বলা হয় তাজবিজে আকলি, বুঝতেছেন না, যেটাকে আকল কল্পনা করে আবার কি করে, আমরা অনেক কিছু কল্পনা করি কিন্তু আমাদের আকল এগুলো মেনে নেয় না, আছে না এরকম? আপনি একটা ঘর একটা জিনিস চিন্তা করতেছেন, ওই যে মুখ দিয়ে ধোঁয়া বের করতেছে, বলতেছে এটা আগুন, ঠিক আছে, এটা আপনি কল্পনা করতে পারতেছেন কিন্তু আপনার আকলে মেনে নিচ্ছে না, তাহলে বলতেছে যেটা অনেকের উপর ব্যবহার হওয়াকে আকল কল্পনাও করে আবার মেনে, জায়েদ শব্দটা অনেককে বুঝতে পারে কিনা, এটা আপনার আকলে কিন্তু অনেকজনের নাম, আপনার আকল দিতে পারবেন কিনা, কিন্তু আকলকে অনেকজনের উপর নাম হওয়াকে এটা মেনে নেই, কারণ এটা একটা আলম, আপনার আকলে মেনে নেবে তো যখন জায়েদ একজন ব্যক্তির নাম হবে, কথাটা বুঝেন নাই? তাহলে এখানে আকলে কি করে নেওয়া, শুধু আকলের কল্পনা আসলে হবে না, আকলটাকে মেনেও নিতে হবে, তখন সেটা কি হবে, কুল্লি হবে, কথাটা বুঝে গেছে? অনুরূপভাবে জুজি, যেটাকে আকল অনেকের উপর এতলাক হওয়াকে কি নেয় না, মেনে নেয় না, যেমন ওই জায়েদকে বলে আমরা জুজি। অনুরূপভাবে ইনসান, ইনসান অনেকজনের উপর হয় কিনা, আবার আপনার আকলে এখানে মেনেও নেয় কিনা, সবাই যে আপনারা ইনসানটাই মেনে নিচ্ছে, তার মানে কি কুল্লি, তার একটা জুজি আরটা কি কুল্লি। আবার এখানে দুই প্রকার ভাগ করা হয়েছে, বলো তজবিজ দুই প্রকার, একটা তজবিজ হয় আকল দিয়ে, এটা আরেকটা গবেষণা, সেটা হচ্ছে কি তজবিজটা দুই ধরনের হয়, একটা হচ্ছে আকল দিয়ে, আরেকটা হচ্ছে হিস দিয়ে। কি দিয়ে রে? যখন হিস দিয়ে করা হয়, হিস মানে হিসি, যেটা পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে করা হয়, সেটা অন্য কারো প্রতি মোকাবেক্ষণ, সেটা হয় জুজি। আর যেটা আকল দিয়ে করা হয় সেটা কি রাখে, কুল্লি। অর্থাৎ একটা শব্দ হিস দিয়ে চিন্তা করলে জুজি হবে, আকল দিয়ে চিন্তা করলে কুল্লি হবে। যেমন জায়েদ শব্দটা হিস দিয়ে কিরকম চিন্তা, আমি এই জায়েদ শব্দ দিয়ে ইশারা করলাম, কিংবা জায়েদ আমার সামনে আছে, তখন সে জুজি কিনা, জুজি কিনা। কিন্তু এমনি যদি জায়েদটা কল্পনা করেন আকল দিয়ে, আপনি অনেকের উপর বুঝাতে পারবেন না, অমুকের নাম জায়েদ, অমুকের নাম, আমার কাছে 10টা ছেলে হবে, 10টা ছেলের নাম জায়েদ রাখবো, তা আপনি আকল দিয়ে করছেন কিনা। কিন্তু এখন ওই কুলটা যখন হিসে আসবে, সেটা জুস হয়ে যায় কিনা। তাহলে একটা জুস হিসের কারণে জুস হতে পারে, আবার আকলের কারণে কি হতে পারে, কুল হতে পারে। আমার কথাটা বুঝতেছেন? এগুলো হচ্ছে জুজি এবং কুলটির মধ্যে পার্থক্য। কালকে আরো বিশ্লেষণ করবে এগুলো নিয়ে।